তো আপনি কি সেই গেমার যে র্যাঙ্ক পুশ করার সময় ফোনের হিটিং আর ব্যাটারি ড্রেন নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকে, আর গেমের মাঝপথে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া এর থেকে বিরক্তিকর আর কিছুই হয় না? ঠিক এই সমস্যার সমাধান নিয়ে আইকিউ বাজারে এনেছে তাদের লেটেস্ট বিস্ট আইকিউ 15R। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিন্তু চাইনিজ মার্কেটে আইকিউ Z11 টার্বো নামে লঞ্চ হয়ে গিয়েছে। আর ফোনটিতে দেওয়া হয়েছে 7600 mAh এর একটা দানবীয় ব্যাটারি আর স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর বিধ্বংসী পাওয়ার। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 50,000 টাকা আপনার পকেট থেকে খসানোর আগে একবারও কি ভেবে দেখেছেন যে এই ফোনটা আদৌ কি সেরা, নাকি এর থেকেও ভালো অপশনস মার্কেটে অলরেডি বসে আছে? তো চলো বন্ধুরা, এই প্রশ্নের এই উত্তর পেতে ফোনটির সমস্ত তথ্য এক এক করে দেখে নেওয়া যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন আর কমেন্ট করে বলুন আপনি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছেন, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে প্রথমেই এর দামের কথা বলি। ইন্ডিয়াতে আইকিউ 15R এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে মোটামুটি 48,000 থেকে 50,000 এর আশেপাশে। এই বাজেটটা কিন্তু খুবই ট্রিকি, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। আর যদি বলি ফোনের ডিজাইনের কথা, তাহলে ফোনের বিল্ড কোয়ালিটি বেশ সলিড, কিন্তু সত্যি বলতে কি 7600 mAh এর বড় ব্যাটারি থাকার কারণে ফোনটা হাতে ধরলে বেশ ভারী মনে হয়। যারা স্লিম বা হালকা ফোন পছন্দ করেন তাদের এটা খুব একটা পছন্দ নাও হতে পারে, তবে গেমারদের জন্য গ্রিপটা বেশ ভালো। এবার আসি এর আসল জায়গায়, পারফরমেন্স। স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর চিপসেট এই দামের মধ্যে একটা গেম চেঞ্জার। টানা 5 ঘন্টা গেমিং এর পরেও ফ্রেম ড্রপ নেই বললেই চলে। তো একটা ব্যাপার খেয়াল রাখবেন, ফোনটা কিন্তু হালকা গরম হয়। যদিও আইকিউ তাদের সুপার কুলিং সিস্টেমের কথা বলে, কিন্তু অনেকক্ষণ গেম খেললে মেটাল ফ্রেমে কিন্তু হিট ফিল হয়। আর LPDDR5X RAM টাইপের UFS 4.1 স্টোরেজ টাইপ থাকায় ফোনটি কিন্তু আরো বেশি ফাস্ট হয়ে গেছে। এবার আসি ডিসপ্লেতে, যা একজন গেমারের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চের 2K রেজলিউশনের LTPO AMOLED ডিসপ্লে। এখানে সবচেয়ে বড় হাইলাইট হলো 144 Hz এর রিফ্রেশ রেট। অনেক ব্র্যান্ড কিন্তু 165 Hz দিচ্ছে, কিন্তু আইকিউর অপটিমাইজেশন এতটাই ভালো যে আপনি 144 Hz এ মাখনের মতো স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন। আর আইকিউ 5000 নিটস এর পিক ব্রাইটনেস এর দাবি করলেও সাধারণ ব্যবহারে আপনি ততটা পাবেন না। তবে হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটে স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। আর কালার গুলো বেশ চড়া আর পাঞ্চি, যা মুভি দেখা বা গেম খেলার এক্সপেরিয়েন্স কে আরো নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। ওভারঅল দেখতে গেলে ডিসপ্লে কিন্তু দারুণ দেওয়া হয়েছে। আর এছাড়া ফোনটির ব্যাটারিও কিন্তু অন্যতম এর হাইলাইটেড ফিচার, কারণ ফোনটিতে 7600 mAh এর একটা বিগ সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে। তবে একটা তথ্য চেক করে নেওয়া দরকার, এই সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি নতুন হলেও এর অপটিমাইজেশন কিন্তু এখনো 100% পারফেক্ট নয়। তবুও সাধারণ ব্যবহারে আপনি অনায়াসেই 2 দিন আরামসে কাটিয়ে নেবে। আর গেমাররা সিঙ্গেল চার্জে 7 থেকে 8 ঘন্টা টানা গেমিং করতে পারবে। আর 100 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে সময় লাগে প্রায় 40 মিনিট, যা এই ক্যাপাসিটির ব্যাটারির জন্য বেশ ভালো। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো এই বাজেটে ব্যাটারি ক্যাপাসিটি আর চার্জিং স্পিড কিন্তু টপ নয়। এবার আসি এর ক্যামেরার দিকে। প্রথমেই বলে রাখি, আইকিউ কোনোদিনই ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায়নি। এর 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিনের আলোয় ভালো ডিটেল দেয় ঠিকই, কিন্তু এর পোর্ট্রেট শটে স্কিন টোন মাঝে মাঝে একটু বেশি ফর্সা বা আর্টিফিশিয়াল করে দেয়। আর সাথে থাকা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সটাও কিন্তু মাঝারি ধরনের। তো সোজা কথা বলতে, যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এই প্রাইস রেঞ্জে অনেক বেটার ফোন অ্যাভেলেবেল রয়েছে। তবে শেষ প্রশ্ন একটা রয়ে গেল যে আইকিউ 15R কি 50,000 এর বাজেটে একটা বেস্ট ফোন হতে পারে? দেখুন, যদি আপনার একমাত্র প্রায়োরিটি হয় গেমিং আর ব্যাটারি, তাহলে এই প্রাইস পয়েন্টে আইকিউ 15R কিন্তু আপনার জন্য বেস্ট ফোন হতে চলেছে। কিন্তু আপনি যদি ব্যালেন্সড কিছু চান, যার ক্যামেরা ভালো হবে, সফটওয়্যার ক্লিন হবে বা ফোনটা দেখতেও স্লিম হবে, তাহলে কিন্তু স্মার্টফোন মার্কেটে আরো বেটার অপশনস অ্যাভেলেবেল রয়েছে। আইকিউ এখানে শুধু পাওয়ারের উপর বাজি খেলছে। আপনার যদি সেই পাওয়ারের দরকার হয়, তবে এই ফোনটা আপনার জন্য একদম পয়সা বাসুল। তো এই ছিল আইকিউ 15R এর বিস্তারিত রিভিউ। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।